প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন প্রকল্প আশ্রয়ন ২ এর আওতায় পঞ্চম ধাপে ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। এ দফায় ঘর পাচ্ছেন গোপালগঞ্জ সদর উপজেলার ৫০টি বেদে পরিবার। আর ইতিমধ্যে ঘরের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। তবে সমাজে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জন্য নির্মিত ঘরগুলোকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলায় যেমন বেড়েছে সৌন্দর্যবর্ধন, তেমনি গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের পাশে রঙিন টিনের আশ্রয় প্রকল্পে চকচকে ঘরের নান্দনিক চিত্রকর্ম আকৃষ্ট করেছে পথচারীদেরও। মেঘ বান বৃষ্টি হইলে আমাদের খুব কষ্ট হতো, ছেলে মেয়ে অনেক কষ্ট হয়ে থাকতাম। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, আমরা অনেক খুশি আছি। এখন আমরা স্থানীয় ভাবে রয়েছি, রোদ্দুরি ঘুরছি, কত জায়গায় ঘোরাফেরা করছি, বৃষ্টিতে ভিজছি। উনি আমাদের ঘরটা দিয়ে আমরা খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনারে আরো বড় বানুক, উনারে সুখী রাখুক। তবে বেদে সম্প্রদায়ের জীবন সমীকরণের সাথে মিশে থাকা বিভিন্ন চিত্রকর্ম তুলির আঁচড়ে দেয়ালে ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন। আমরা তাদের যে ৫০টা ঘর করে দিছি সেটা তাদের জীবন এবং পেশার বৈচিত্র্যের সাথে মিল রেখে তাদের ঘরগুলোকে আমরা আবার উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে আলাদা করে আলপনার মাধ্যমে আমরা সেটা তুলে ধরার ব্যবস্থা করেছি। ওখানে তাদের পরবর্তী প্রজন্ম আমরা একটা স্কুল করে দেব, যাতে তাদের সন্তান ছেলেমেয়েরা ভবিষ্যতে শিক্ষার সাথে সংযুক্ত হয়ে আরও উন্নত জীবনের সাথে তারা মিশতে পারে। প্রশাসনের এমন উদ্যোগ যেমন আশ্রয় প্রকল্পের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে, তেমনি বেদেপল্লী রূপ নিয়েছে এক পর্যটন স্পটে। এখন শুধু একটাই দাবি তাদের সন্তানদের লেখাপড়ার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের। প্রধানমন্ত্রী, আমরা তোমার কাছে একটা স্কুল চাই, আমরা পড়ালেখা করতে চাই। আমাদের একটা ভবিষ্যৎ আছে না পড়াশোনা করার। প্রধানমন্ত্রী যদি আমাদের একটা খুশি করে স্কুল দেয় তাহলে আমরা পড়তে পারবো, আমরা অনেক খুশি হব। অবশ্যই তপু, মাই টিভি।